হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো অনেকদিন পর আবার চলে আসলাম। সো আমরা এতদিন ধরে দেখছি হচ্ছে ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও। আজ দেখব ভিডিও টু ভিডিও। আপনার কোনো ভিডিওকে ইনপুট করে আপনি আরেক ধরনের ভিডিওতে রূপান্তর করতে পারেন। সো আজকের ভিডিওটা কয়েকটা পর্বে ভাগ করছি। নাম্বার 1, কিভাবে আপনি এরকম একটি চারা গাছকে পানি আলো বাতাস ছাড়া শুধুমাত্র অভিনয় করে একটি বড় গাছে পরিণত করবেন। নাম্বার 2, কিভাবে আপনার রান্নাবাটির খেলনা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর খেলনা বানাতে পারে। নাম্বার 3, কিভাবে খেলনা পুতলা দিয়ে পর্যটন শহর বানাতে পারেন ঘরে বসে। সবশেষে হচ্ছে নাম্বার 4 হচ্ছে রোটোস্কোপিং। রোটোস্কোপিং করে কিভাবে আপনি আপনার ভিডিওকে জেনারেটেড ভিডিও দিয়ে ম্যানিপুলেট করতে পারেন। সো কথা না বাড়ায় চলেন শুরু করি, নাইলে আমাকে উপর থেকে নাম্বার 1, কিভাবে একটি ছোট চারা গাছকে আপনি একটা বড় গাছে রূপান্তর করবেন। সো এটা করা একদমই সোজা এবং সবকিছু আমরা করবো আজকে Runwayml দিয়ে। সো আমরা কোনো কিছু ভিডিও যদি ম্যানিপুলেট করতে যাই, এর আগে প্রথমে আমাদের লাগবে একটা ফুটেজ। আপনারা যখন কোনো কিছু ভিডিও করবেন সেটা যাতে ট্রাইপডে ভিডিও করা হয়, যাতে হচ্ছে ক্যামেরাটা স্টেডি থাকে, স্টেবল থাকে। সো প্রথমে আপনি ক্যামেরাটা বসাবেন, ক্যামেরাটা বসিয়ে আপনি হচ্ছে চারা গাছটি বসাবেন, চারা গাছটি বসিয়ে এমন একটা অ্যাঙ্গেলে রাখবেন যাতে হচ্ছে আপনার বসার একটা স্পেস থাকে। এবং এটা খেয়াল করবেন যাতে কোনোভাবেই আপনার হাত চারা গাছটির পিছনে বা খুব ক্লোজে চলে না আসে। কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ড আপনি শুধু খালি ফ্রেমে আপনাকে চারা গাছটির একটি ফুটেজ নিয়ে নেবেন। সো ফুটেজ নিয়ে নেওয়ার পর দেন আপনি সেখানে বসবেন। দেন আপনি বসে স্প্রে নিয়ে একটু অভিনয় করবেন। আমাদের কাজ এখানে শেষ, প্রি প্রোডাকশনের কাজ। সো আমরা এখন যাবো পোস্ট প্রোডাকশনের কাজে। সো আপনার পুরো ফাইলটা, যে ফাইলটা আমরা ভিডিও করলাম, সেই ভিডিওকৃত ফাইলটা আপনি নিয়ে যাবেন ক্যাপকাটে। সো ক্যাপকাটে গিয়ে আপনার ভিডিও ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে সো আমার এখন লাগবে একটা ইমেজ লাগবে। সো ইমেজের জন্য আমি কি করতে পারি? ইমেজের জন্য ওই যে প্রথমে যে 2 থেকে 3 সেকেন্ড যে একটা ভিডিও করলাম আমরা, যেখানে শুধুমাত্র ওই চারা গাছটা আছে, অতটুকুর একটা স্ক্রিনশট আমাদের লাগবে। সো দেন আপনি দেখতে পাবেন ক্যাপকাটের ডান দিকের উপর একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনি পাবেন এক্সপোর্ট স্টিল ফ্রেম। সো দেন সেখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ইমেজটা, যেহেতু শুধুমাত্র গাছ আছে, সেটা আপনি হচ্ছে এক্সপোর্ট দিবেন। সো এক্সপোর্ট দেওয়ার পর আমরা এখন কি করব? সো এক্সপোর্ট দেওয়ার পর আমরা চলে যাব runwayml.com। runwayml.com এ যাওয়ার পর হোম ফিডে গেলে জেনারেটিভ ভিডিও অপশনটা পাবেন, যেখানে আপনি টেক্সট, ইমেজ আর ভিডিও প্রম্পট দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তো সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে পাবেন সিলেক্ট ফ্রম অ্যাসেটস। আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ইমেজটা এখানের মধ্যে আপলোড করতে পারবেন। দেন আপলোড করে ফেলার পর এখানের মধ্যে অপশন পাবেন ফার্স্ট অ্যান্ড লাস্ট। তার মানে হচ্ছে এই ছবিটার যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা আপনি কোন সময় চাচ্ছেন, স্টার্টিং এ নাকি এন্ডে। আমরা যেহেতু এই গাছটাকে একটা বড় গাছে রূপান্তর করব, এর মানে হচ্ছে এই ফ্রেমটা আমার লাগবে প্রথমে। সো আমরা এটা দিয়ে রাখবো ফার্স্টে দেওয়ার পর এখানের মধ্যে প্রম্পটের অপশনটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানের মধ্যে আপনি আমার প্রম্পটটা দিবেন। প্রম্পটটা আমি লিখলাম a static shot of a plant. The plant morphs into a bigger plant. সো এটা দেওয়ার পর আমি এখানের মধ্যে টাইমটা সেট করে নেব, 5 সেকেন্ড করে নিলাম। করে নেওয়ার পর হচ্ছে রিমুভ রানওয়ে ওয়াটারমার্কে ক্লিক করব সেটিংস এর অপশনটাতে, দেন জেনারেট দিব। সো আমরা দেখি সে কি জেনারেট করে। রানওয়ে কিন্তু খুব এক্সপেন্সিভ, সবসময় ভালো জেনারেট করে তেমন না। দেন আমি এখানের মধ্যে দেখলাম, ক্লিক করার পর রেজাল্ট চলে আসছে। কিছুই চেঞ্জ হয় নাই, তাহলে হাওয়া বাতাস একটু নড়ছে। সো আমরা এবার 10 সেকেন্ড করে দেখি। 10 সেকেন্ড দিয়ে এবার জেনারেট দিলাম। সো দেখি সে 10 সেকেন্ডে কিছু ক্রিয়েট করতে পারে কিনা। সো জেনারেট হয়ে গেল। সো আমরা দেখি কি জেনারেট করলো। দিস ইজ নাইস। সো দেখেন সেখানে একটা বড় গাছের রূপান্তর হয়ে গেছে এই জায়গাটা থেকে। লুক, সেখানে অপশন পাবে ডাউনলোড করে নেবো আমরা ভিডিওটা। দেন আপনি কোন জায়গায় সেভ করতে চান সেটা আপনি করে নিতে পারেন। দেন আমাদের ডাউনলোড হয়ে গেল। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে নিয়ে যাবো পোস্ট প্রোডাকশনের আরেকটা ধাপে। আমরা এটাকে ক্যাপকাটে নিয়ে যাব। সো ক্যাপকাটে নিয়ে গিয়ে আমাদের 2টা ফাইল আমরা হচ্ছে ইম্পোর্ট করব। সো প্রথমে আমরা যেটা ভিডিও করছি, যেখানে আমি সহ ছিলাম, সেই ফুটেজটা আমি এখানে প্রথমে রাখবো। এরপরে যেটা আমরা রানওয়ে থেকে পাইলাম, আমরা সেটার উপরে রাখবো। সো আপনারা দেখতেছেন প্রথমে আমার এই ভিডিওটা হচ্ছে আমি এখানের মধ্যে রাখলাম। দেন আমি এটার উপরে রাখলাম হচ্ছে রানওয়ে থেকে যেটা জেনারেট করছি। আমি এখন এটাকে মাস্কিং করব। সো আমি এখানের মধ্যে মাস্কিং এ যাব। সো এটাতে ক্লিক করে মাস্কিং এর এখানে মাস্কিং ক্লিক করবেন। দেন হরাইজন্টালে ক্লিক করবেন। দেন হরাইজন্টালে ক্লিক করার পর একটু রোটেট করে আপনার মেইন ফুটেজটাতে নিয়ে যাবেন। ওকে ফাইন। দেখেন সে আমাকে হচ্ছে এটা কেটে ফেলতেছে। আমি যখন হচ্ছে এভাবে যাবো, এটা ভাগ করে ফেলতেছে। সো
আমার এটাকে অত পর্যন্ত নিয়ে যেতে হবে, আমার কতটুকু ভাগ আছে তা দেখার জন্য। খুবই ইজি। সো এটাতে মোটামুটি হচ্ছে পারফেক্ট, আমি এটাতে স্যাটিসফাইড। নাও এটাকে স্প্লিট করে এটা একটা দাগ দেখতে পাচ্ছেন। সো এটাকে আমার হচ্ছে একটু ব্লেন্ড করতে হবে। সো ব্লেন্ড করে আবার ক্লিক করবো, দেন অপশন পাবেন ফেদার। তো ফেদারটা হচ্ছে একটু বাড়ায় দিলে হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে। সো লুক দেখেন হচ্ছে এখন পুরো জিনিসটা হচ্ছে সিমলেস এবং মনে হচ্ছে এটা এটা রিয়েলি করছে। একদম ইজি। দেন এখানের মধ্যে কিছু অপশন পাবেন, আমি এখানের মধ্যে কিছু স্প্রেস সাউন্ড অ্যাড করছি তো এটাকে আরো রিয়েলিস্টিক লাগার জন্য। সো দ্যাটস ইট, আপনার ভিডিওটা রেডি। দেন আপনি চাইলে ফিল্টার দিয়ে বা আপনি কালার গ্রেড করে এটাকে আপনি অন্যভাবে নিয়ে যেতে পারেন। সো দেন এক্সপোর্ট দিবেন, এক্সপোর্টে ক্লিক করে আপনি হচ্ছে একটা এক্সপোর্ট করে ফেলবেন। সো আমরা এখন যাবো নাম্বার 2-তে, আমরা কিভাবে একটা রান্নাবাটির খেলনা দিয়ে কিভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর খেলনা তৈরি করতে পারি। সো আমি ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে হচ্ছে একটা ভাবসাব দেখালাম যে আমার হাতে বন্দুক। দেন আমি ভিডিওটা হচ্ছে রানওয়েতে নিয়ে গেলাম, রানওয়েতে নিয়ে গিয়ে আমি ক্রপ করে নিব। ওদের হচ্ছে একটা মিনি সাইজ থাকে, ওই সাইজে ওরা ক্রপ করে নেয়। তো দেন আমি এখানের মধ্যে আমি প্রম দিব, এখানে এক্সাম্পলগুলো পাবেন, এক্সাম্পলের মধ্যে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন। 3D কার্টুন 3D কার্টুন, ক্লেমেশন বিভিন্ন ধরনের অপশনগুলো আপনি পাবেন। সো আমি এখানের মধ্যে দিব এ সোলজার holding a futuristic gun and wearing a helmet cinematic style. So আমি দিলাম একটা সোলজার যে হচ্ছে ফিউচারিস্টিক গান এবং হাতে ধরে আছে এবং হচ্ছে একটা হেলমেট সে পরছে সিনেমেটিক স্টাইল। সো দেন আমি সেটিংসে ক্লিক করে ওয়াটারমার্কটা রিমুভ করব এবং হচ্ছে স্ট্রাকচার ট্রান্সফরমেশনটা আমরা রাখবো 3-তে রাখি ডিফল্টটা। দেন জেনারেট দেয়, তো হইতে হাইয়েস্ট 2 থেকে 3 মিনিট লাগে, বেশি লাগে। রানওয়েতে খুবই ফাস্ট হচ্ছে জেনারেট হয়। তো দেখা যাক কি জেনারেট করছে। ওয়াও দেখেন খুবই নাইস। আমি যদি স্ট্রাকচার ট্রান্সফরমেশনটা আরেকটু বাড়াই দেখি সে কিভাবে জেনারেট করে, আমি 3 জায়গায় দিলাম 4, দেন আবার দিলাম জেনারেট। কালার টালার সব কিছু চেঞ্জ হয়েছে, একটু আগুনের ফুল গেটআপে নিয়ে আসছে, চেহারাও একটু চেঞ্জ হয়ে গেছে, আরো মোশন থেকে শুরু করে সবকিছু খুবই নাইস, একদম রিয়েলিস্টিক, চোখের পলক থেকে শুরু করে। সো রোটোস্কোপিং বিষয়টা আমরা দেখতেছি পরে কিভাবে আপনি এই জিনিসগুলো আপনার নিজের ভিডিওতে আপনি ইনপুট করতে পারেন। সো আমরা এখন দেখবো নাম্বার 3, বান্দরের ভিডিও। তো যে খেলনা বান্দরটাকে আমরা ক্রিয়েট করে এটাকে একটা মূর্তির মতো বানিয়ে ফেলতে পারি সেম একই প্রসেসে প্রম্পট দিয়ে। সো প্রথমে আমি আপনার ছোট কোনো একটা খেলার আপনি ভিডিও করে রাখবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা ছোট ভিডিও। দেন রানওয়েতে চলে যাবেন, রানওয়েতে চলে গিয়ে আপনি লিখবেন, আমি লিখলাম দ্য হিউজ স্টোন স্ট্যাচু অফ এ রেড মাঙ্কি on top of a mountain with an epic landscape in the background, cinematic lighting. Structure transformation, this is 3. Then they want generate. Just আপনি কি দেখতে চান সেটা একটু এক্সপ্লেন করে বলা। তো দেন সে আমাকে ক্রিয়েট করে দিল। লুক, আসলে মনে হইতেছে পাহাড়ের উপরে একটা মানে বানরের মূর্তি, পায়ের শেপ থেকে শুরু করে সবই সেম, ইনসেইন, খুবই রিয়েলিস্টিক। দেন আমি যদি স্ট্রাকচার ট্রান্সফরমেশন আর একটু একবারে যদি আমি করি, দেখা যাক সে কি জেনারেট করে। সো একটা জিনিস খেয়াল করলাম যে স্ট্রাকচার ইনফরমেশন যত কম থাকবে তত অনেক বেশি হচ্ছে রিয়েলিস্টিক এবং হচ্ছে ইমেজের সাথে কানেক্ট করার চেষ্টা করে তারা ভিডিওটার সাথে। লাইটিং টাইটিংটা একটু বেটার থাকে, স্যাচুরেশনটা কম থাকে। দেখে আমি 6 করে দেখি, 6 করলে গিয়ে দেখছেন যত বাড়াবেন আপনি স্যাচুরেশন ইয়াটা তত বাড়তে থাকবে কালারটা। তবে বানোটা একটু রিয়েলিস্টিক হয়েছে এটাতে। সো আপনারা দেখলেন এটা কিভাবে কাজ করে। সো এখন আমরা দেখবো রোটোস্কোপিং এর বিষয়টা। তো আমি এখানে আরেকটা ফুটেজ আছে আমার, এখানে হচ্ছে আমি একটা বাঁশি এবং হচ্ছে একটা ময়লার ইয়া নিয়ে আমি হচ্ছে ভিডিও করলাম। তো আমরা এখন দেখবো রোটোস্কোপিং। সো রোটোস্কোপিংটা হচ্ছে কি, রোটোস্কোপিং হচ্ছে একটা অ্যানিমেশনের একটা স্টাইল, এখানে ফ্রেম বাই ফ্রেম ধরে কাজ করা হয়। মানে হচ্ছে আমি ধরেন কোনো কিছু রিমুভ করব, রিমুভ করার জন্য আপনার ভিডিওর প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে আমি যেন একটা সিলেক্ট করে অবজেক্টটা সেটাকে রিমুভ করতে চাই এবং ওটাকে স্পেসিফিকভাবে রিমুভ করার বিষয়টা হচ্ছে রোটোস্কোপিং ভাবে পরিচিত। একদম ইজিলি আমি হচ্ছে সিম্পলি ভাবে বিষয়টা বললাম। সো বেসিকলি রোটোস্কোপিং আমরা করি আফটার ইফেক্টসে। তো আমরা এখন আফটার ইফেক্টস ওটা দেখাবো না, তবে আফটার ইফেক্টস আপনি প্রিসাইজ ভাবে করতে পারবেন। বাট আমি দেখাচ্ছি হচ্ছে রানওয়েতে কিভাবে রোটোস্কোপিং করা যায় সেটা হচ্ছে দেখাবো। তো রানওয়েতে একটা অপশন পাবেন হোম পেজে গেলে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ঢুকবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ঢুকে আপনার ভিডিওটা আপনি দিবেন, আপনার ভিডিও যে এখান থেকে আপনি যা রিমুভ করতে চান সেটা ক্লিক করবেন। ওদের ওখানে কিছু টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, একদম সিম্পল। সো আমি ভিডিওটা দিলাম, ভিডিওটা দেওয়ার পর
এখানের মধ্যে অপশন পাবেন, সিলেক্ট করতে পারবেন ইনক্লুড এক্সক্লুডের বিষয়টা, এখানে আপলোড দিতে পারবেন প্লাস সাইনে দিয়ে। দেন আমি এখানের মধ্যে হচ্ছে এক্সক্লুড করবো, এটা মুছে দিব, এখানে একটা বাড়তে হয়ে গেছে। অবজেক্ট, হিউম্যান সব আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। সো আমি এটা মুছে দিলাম। সো দেন ব্রাশ সাইজটা হচ্ছে অন করে আপনি ফেদার যদি করেন তাহলে বিষয়টা একটু স্মুথলি হবে, তাহলে বিষয়টা কতটুকু নিচ্ছে সেটা আপনি হচ্ছে বুঝতে পারবেন। দেন হচ্ছে আমি এখানে ইনক্লুড করে এক্সক্লুড করে ফ্রেম বাই ফ্রেম ধরে 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 বাকি জিনিসটা আমি হচ্ছে প্রসেস করে নিব। এবং এটা করতে একটু হ্যাপা আছে, আমি বেশি মুভমেন্ট করছি এই ভিডিওটাতে, সো এই কারণে একটু সমস্যা হয়েছে। তাও কিছু জায়গায় আমার স্মুথলি আসে নাই, বাট এটি স্মুথলি করা সম্ভব। আর আমি তাড়াতাড়ি করে দেখানোর জন্য আপনাদেরকে, আপনারা চাইলে সময় নিয়ে আস্তে আস্তে খুব ইজিলি করে ফেলতে পারবেন। ফ্রেম বাই ফ্রেম গিয়ে গিয়ে আপনার যেখানে চেঞ্জ মনে হচ্ছে সেখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ইনক্লুড করে এক্সক্লুড করে। এবং এটা করতে মজা আছে, খারাপ না। তবে আফটার এফেক্টস আরও ইজিলি করা যায়, আপনারা যারা আফটার এফেক্টস ইউজ করেন তারা খুব ইজিলি এটা করে নিতে পারেন। যারা আপনি এটা ডান মাস্কিং দিবেন, ডান মাস্কিং দেওয়ার পর হচ্ছে আপনার এটা যতটুকু বললাম এটা ভালোভাবে হয় নাই, সময় বেশি দিই নাই। যাই হোক, তো আমি এটা এখন এক্সপোর্ট করবো, এটা গ্রিন স্ক্রিনে থাকবে, মোটামুটি যা হয়েছে। দেন আমি ডান মাস্কিং দিলাম। ডান মাস্কিং দেওয়ার পর এটাতে আপনার 100 ক্রেডিট কাটবে। ওরা প্রত্যেকটা ভিডিওতে 100 মানে 5 সেকেন্ডের উপরে হলে 100 ক্রেডিট, 5 সেকেন্ডের উপরে। দেন রেজুলেশন আপনি হচ্ছে স্ট্যান্ডার্ডে 720-র বেশি পারবেন না, MP4 আকারেই করতে পারবেন। তো এক্সপোর্ট ভিডিও আমি এভাবে দিয়ে দিব। আমি ওইটা করে এটা করছি, এটা অনেক বেশি একটু রিয়েলিস্টিক লাগতেছে, এটার মাস্কিংটা একটু ভালো হয়েছে, বাট ইয়াতে কোনো পারফেক্টলি করা যেত। সো এটার কিভাবে আপনি ইউজ করতে পারেন, এটার ইউজ করার হচ্ছে লিমিটেশনস নাই। সত্যি কথা বলতে আপনার যেভাবে মন খুশি আপনি হচ্ছে এটা ক্রিয়েট করতে পারেন। আপনি এটা দিয়ে সিনেমা বানাইতে পারবেন, আপনি এটা দিয়ে যে কোনো গল্প ক্রিয়েট করতে পারবেন, অ্যানিমেশন বানাইতে পারবেন। আপনার কস্টিউম নাই, আপনার টাকা নাই, আপনার প্লেস নাই, লাইটিং নাই, আপনি জাস্ট আপনার মতো করে আইডিয়া নিয়ে শ্যুট নেবেন এবং সেটাকে কিভাবে দেখতে চান জাস্ট সেইটা হচ্ছে আপনি জানাবেন। পুরা এনভায়রনমেন্ট সবকিছু হচ্ছে সেট করে দিবে। সো এটা ইনসেইন। রানওয়ে সবকিছুই খুব চমৎকার, জাস্ট একটা সমস্যা, এটার হচ্ছে প্রাইসটা একটু বেশি, বাট আই থিঙ্ক এটা ভিডিও টু ভিডিও এটা ওর্থ করে। তো এটা বেসিক্যালি প্রফেশনালদের জন্য, যারা হচ্ছে প্রফেশনালি হচ্ছে ব্যবহার করে, ওদের যে খরচগুলো লাগতো আরো বেশি সেটা সে খুব কম টাকা পেয়ে যাইতেছে, করতে পারবে। হয়তো সামনে আরো ফিচার আসবে, আরো চমৎকার ভাবে অনেক কিছু অ্যাড হবে, সো আরো ভালোভাবে অনেক কাজ মানে বের করা যাবে। বাট ইটস জাস্ট বিগিনিং এবং এটা এখনই অ্যামেজিং কাজ করতেছে। করে ভিডিওটা ভালো লাগছে, আমরা খুব চেষ্টা করবো রেগুলারভাবে আবার ভিডিও বানানো। বেশ কিছু কাজ নিয়ে আমরা একটু ব্যস্ত, সে কারণে হচ্ছে আমরা প্রপারলি সময় দিতে পারতেছি না আপনাদেরকে, খুবই দুঃখিত। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা নতুন কোনো কিছু নিয়ে জানতে চান কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।